শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয় অতীত হয়নি কখনোই, তবে এবার লঙ্কান সিংহ বলদের হুঙ্কার দিলেন টাইগার কাপ্তান। মিরাজ এখন অসুস্থ, সিরিজ শুরুর আগে তাই কিছুটা দুশ্চিন্তায় নাজমুল শান্ত। গলে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু মঙ্গলবার। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা অবশ্যই তো আমরা জিততে চাইবো। রাবণের দেশে বেঙ্গল টাইগাররা লঙ্কান সিংহ বধের মিশনে। বাঘ সিংহের লড়াই জমবে গলে। টাইগার কাপ্তানও হাসি মুখে সিরিজ জয়ের হুঙ্কার ছাড়লেন আত্মবিশ্বাসের সঙ্গে। যা অতীতে হয়নি, এবার কি সত্যি তাই ঘটবে? কিন্তু একই লঙ্কা বাংলা যুদ্ধের আগেই দলপতির হাতে আঘাত। অবশ্য দুশ্চিন্তার কিছুই নেই, ব্যথা লুকাতে পারেননি, কিন্তু নিজের ব্যাটিং পজিশনটা আড়ালে রেখেছেন ঠিকই। টাইগার কাপ্তান সবার সামনেই দিলেন ব্যাটে শান। অবশ্যই তো আমরা জিততে চাইবো, অপোনেন্টের সাথে তো অবশ্যই জিততে চাইবো, এবং আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক। সো ইনশাল্লাহ কালকেই আসলে কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে 11 জন সাজানো হবে। শান্ত বড় স্বপ্ন দেখতেই পারেন। গল এখানেই যে স্বর্ণালী এক অতীত আছে টাইগারদের, বিশেষ করে অভিজ্ঞ মুশফিকের। এক যুগ আগে এই ভেন্যুতেই হাঁকিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, সঙ্গে মোহাম্মদ আশরাফুলের 190। রেকর্ড পার্টনারশিপে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা 570 রানের জবাবে বাংলাদেশ 638 রান করে। 7টা সেঞ্চুরির ওই ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়, আর মুশফিক ম্যাচ সেরা হন। ব্যাটিং প্যারাডাইজ ওই গলের উইকেটে শান্তর বড় টেনশন স্পিন নিয়ে। স্পিনারও অনেক উইকেট নেয়, আবার আপনি যদি দেখেন রানও হয়, স্পেশালি প্রথম 2-3 দিনের যদি ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ, রানও হয়। সো হ্যাঁ, চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকবে, সব কন্ডিশনে থাকবে। কিভাবে আমরা ওই চ্যালেঞ্জটা এনজয় করছি এটা ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় ওইভাবে প্রিপারেশন নিয়েছে যতটুকু সম্ভব হয়েছে। স্পিনের সঙ্গে শান্তর আরো বড় দুশ্চিন্তা সবশেষ সিরিজ সেরা মিরাজের অসুস্থতা। ম্যাচের আগের দিনও অনুশীলনে আসেননি দলের সেরা পারফর্মার অলরাউন্ডার মেহেদী মিরাজ। এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে। সো ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, ওর অ্যাভেলেবিলিটি। সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের স্মৃতি আছে টাইগারদের। লঙ্কানদের বিপক্ষেও তাদের মাটিতে অমন কিছু করার সাহস টাইগাররা দেখাতেই পারে। নাহিয়ান বিন জসিম, 71। লঙ্কান সিরিজে বাংলাদেশের এক্স ফ্যাক্টর মেহেদী মিরাজ। সাবেক নির্বাচক হান্নান সরকার মনে করেন মিরাজের সাথে জাকের আর লিটনের ব্যাটিংটাও দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। স্বাগতিকদের চেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বেশি টাইগার শিবিরে। টেস্ট সিরিজে হান্নান আশা করছেন পজিটিভ ফল। সাইফুল রূপকের রিপোর্ট। সাদা কি লাল বল বাউন্ডারির ওপারে উড়িয়ে মারেন আরামসে পাওয়ারফুল ফিনিশার জাকের আলী ভরসার নাম। 2024-এর মার্চে জাতীয় দলে অভিষেক, ব্যাটের ঝলক দেখিয়ে বছর পেরোতেই বনে গেছেন 3 ফরম্যাটেই অটো চয়েস। এখন অবধি 5 টেস্টে 450। জাকেরের দ্রুত রান তোলার সামর্থ্য ফায়দা দিচ্ছে টিম বাংলাদেশকে। গলের টার্নিং পিচে কিংবা লঙ্কান সিরিজে মিডল অর্ডারের জাকের লিটন ম্যাচের পার্থক্য করে দিতে পারেন বিশ্বাস সাবেক নির্বাচক হান্নান সরকারের। জাকের তো আসলে খুবই ইউজফুল প্লেয়ার, মানে যেই ফর্মেটেই খেলেন সেই ফর্মেট অনুযায়ী সে খুব ভালো ম্যাচ আপ করে নিতে পারে, এটা একটা আলাদা গুণ তার। এবং সেই জন্য কিন্তু 3টা ফর্মেটেই জাকেরকে এখন খেলানো হচ্ছে এবং সেভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সো জাকের তার রোলটা প্লে করবে। আপনি শুধু অল্প বলে বেশি রান করতে পারে জাকের সেটা না, আপনি যদি বলেন যে ওকে 100 বলে 10 করতে সেটাও পারবে, মানে জাকের সেই ধরনের ক্যারেক্টার, এবং সেই জন্যই কিন্তু টেস্টেও খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। লিটন তো প্রুভেন পারফর্মার, মানে লিটন কিন্তু টেস্ট ক্রিকেট এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে সে তার শর্টসগুলো খেলার সুযোগ পায়, এবং এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে হয়তো নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম থাকার কারণে সে কিন্তু অনেক সময় তার অ্যাটাকিং শটগুলোকে খুব তাড়াতাড়ি খেলা শুরু করে। যেহেতু স্পিন বা একটা অ্যাটাকিং বোলিং যদি দেখি আমরা তাদের স্পিনার
অ্যাটাকটা যেভাবে, সেখানে অনেক সময় হয়তো অ্যাটাকিং ব্যাটিংটা দরকার হতে পারে। সেক্ষেত্রে লিটন এবং জাকেরের রোলটা ওই পজিশনে খুব ইম্পর্টেন্ট। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে এলকেটি ফেরায় একাদশে একজন ব্যাটার কিংবা বোলার কমাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গুঞ্জন আছে লিটনকে জায়গা দিতে বিজয়কে ড্রপ দিয়ে ওপেনিংয়ে খেলবেন শান্ত। আবার ব্যাটিং গভীরতা বাড়াতে চাইলে মিরাজ সহ 4 জেনুইন বোলার নিয়েও নামতে পারে বাংলাদেশ দল। আমি হয়তো বা দেখতে চাই যে আসলে 2 স্পিনার 2 সিমারে আমরা কম্বিনেশন সাজাতে পারি। তো সেই ক্ষেত্রে হয়তো বা লিটন শান্ত দুজনেই হয়তো যার যার পজিশনেই খেলতে পারে। আবার যদি কন্ডিশন দেখে তারা জাজ করেন যে না আমরা 3 সিমারে যাব, সেই ক্ষেত্রে হয়তো বা শান্তকে ওপেনিংয়ে দেখলে আমি খুব বেশি অবাক হবো না। 2 যুগ ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ, সাদা পোশাকে টাইগারদের বিপক্ষে একচেটিয়া দাপট শ্রীলঙ্কার। 2 দলের 26 দেখায় 20 হার, জয় কেবল একটা বাংলাদেশের। এবার কি বড় স্বপ্ন দেখা যায়? টেস্টে এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কিন্তু তাদের তুলনায় আমাদের বেশি। আপনি যদি দেখেন ম্যাচ সংখ্যা এবং এক্সপিরিয়েন্স ডিউরেশনটা যদি দেখেন, সেখান থেকে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। সো আমি যদি এই টেস্ট সিরিজটায় 2 ম্যাচের টেস্ট সিরিজে যদি আমরা ড্র করতে পারি, মানে আমরা একটা জিতলাম ওরা একটা জিতলো, সেভাবে যদি হয় আমি সেটাকেও কিন্তু অ্যাচিভমেন্ট হিসেবে দেখবো। সো আমি মনে করি যে এই সিরিজটা আমরা 2-0 জিতে যাব বা 1-0 জিতবো, সেরকম চিন্তা না করে আমরা যদি নর্মালি যদি সিরিজটা ড্র হলো, আমরা যদি পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, সেটাও আমি পজিটিভলি দেখব। গেল টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তুলেছেন মেহেদী মিরাজ। দেশে বিদেশে অফ স্পিনেও ছড়ি ঘুরিয়ে দলের জয়ে অবদান রেখেছেন। হান্নানের কাছে মিরাজই এক্স ফ্যাক্টর। মিরাজ তো রিসেন্ট পারফরমেন্সে সবসময় এক্স ফ্যাক্টর হিসেবে প্রতিটা ফর্মেটে আমাদের গুরুত্ব রেখে যাচ্ছে। সাইফুল রূপক, 71। জাতীয় ফুটবল দলের হেড কোচ হাবিয়ার কাবিরাকে এখনই বরখাস্ত করা উচিত নয় বলে মনে করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল করিম। বাফুফের আরেক সদস্য সাখাওয়াত শাহীনের বিপরীত অবস্থান নিয়ে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। অনুবাবী রিপোর্ট। বোর্ডের বাইরে গিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত দেওয়ার মতো আমার সে ক্ষমতা নাই। তাহলে আপনি আমাকে সিন্ডিকেট বানাবেন কিভাবে? রেজাল্ট ভালো হলে তো আজকে এই প্রশ্ন আসতো না। সুতরাং আমরা এত সকালে আমার মনে হয় না যে আমি ব্যক্তিগত চাচ্ছি যে এই মুহূর্তে আমি ওনার পদত্যাগ চাচ্ছি না। আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরার পদত্যাগ চাচ্ছি। মুখোমুখি অবস্থানে বাফুফের 2 সদস্য। জাতীয় ফুটবল দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা ইস্যুতে উত্তপ্ত ফুটবল পাড়া। কেন ভরা হাটে হাড়ি ভেঙে কোচের পদত্যাগ চাইলেন শাহীন? কাবরেরার বিপক্ষে তার এই অবস্থানকে ফুটবল সমর্থকদের অনেকেই স্বাগত জানালেও বাফুফের দায়িত্বপূর্ণ চেয়ারে বসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করা যায় কি? ভাই, ওনার মতো একটা কথা বলে আমি বিব্রত হতে চাই না। বিব্রত হই না এই একটা মাত্র কারণে যে এটা উনি ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। উনি 18 কোটি মানুষের পক্ষে কথা বলেছেন। উনি বলেছেন আসলে দর্শকটা খেলাটা উপভোগ করেছে, আমরা তো খেলাটা উপভোগ করেছি। কানাঘুষা চলছে শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে, আনা হবে জবাবদিহিতার আওতায়। কিন্তু কেন? কাবরেরার অধীনে জাতীয় ফুটবল দলের পারফরমেন্স কি আপ টু দ্য মার্ক? 38 ম্যাচে 10টা জয়, 9টায় ড্র, বাকি 19টায় হার। তার থেকেও বড় কথা, হামজা, সুমিতদের মতো তারকাদের নিয়েও প্রতিপক্ষ বিবেচনায় দলের কৌশল সাজাতে দিতে পেরেছে কি বিচক্ষণতার পরিচয়? বাংলাদেশের খেলা দেখতে চাইলে পেজটিকে ফলো করে রাখুন, লাইক করুন, শেয়ার করে দিন এবং কমেন্ট করে দিন। বাংলাদেশ কি শ্রীলঙ্কার সাথে জিততে পারবে? অবশ্যই আপনার মতামত জানান।